সিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে আমসত্ত্বর রেসিপি, খুবই মজাদার এবং সহজ একটা রেসিপি। তো খুব সহজেই ঘরে কিভাবে পাকা আম দিয়ে আপনারা আমসত্ত্বটা তৈরি করে নেবেন সেটাই আমি শেয়ার করেছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি কাঁচা পাকা আম নিয়েছি, ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টুকরো করে নিব। তো এখানে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার ব্লেন্ডার করে নিব, সিদ্ধ করে তারপরে ছেঁকে ওই ঝামেলায় না গিয়ে আমি একেবারেই ব্লেন্ডার করে নিয়েছি। এবার এক সাইডে রেখে আমি এখানে কিছু মশলা ঢেলে নিচ্ছি। এখানে 4-5টা মরিচ আর হচ্ছে 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ কালো জিরে ঢেলে এক সাইডে রেখে এখানে আমি হাফ কাপ চিনি ক্যারামেল করে নিব। এতে করে আমাদের এক্সট্রা কোনো কালার ফুড ইউজ করতে হবে না। আলহামদুলিল্লাহ চিনিটা গলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমের যে গোলাটা তৈরি করে রেখেছিলাম ওটা ঢেলে দিব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। এবার এখানে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। যেহেতু টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তাই আমি এখানে শুকনো মরিচ ঢেলে রেখেছি, ওটা তো দেখলেনি। তো ওই গুঁড়োটাই, এটা ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওই গুঁড়োটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপর অনবরত নেড়ে চেড়ে আমি আমসত্ত্বর যে মিশ্রণটা এটা তৈরি করে নিব। তার জন্য কিভাবে বুঝবো, আমি যেই হাতলটা দিয়ে নাড়ছিলাম ওটাকে উপরে উঠিয়ে তারপর ঢেলে দেখছিলাম। তো পারফেক্ট, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তারপর এখানে সর্ষের তেল মাখিয়ে একটা থালা রেডি করে নিয়েছি। তারপর হালকা আমি বাড়ি দিয়ে ভিতরের যে বাবলস ওটা সরিয়ে নিয়েছি। তারপর 2 দিন নাগাদ আমি রোদে রেখেছি। তো ফিরে আসলাম 2 দিন পর। এবার আমি উঠিয়ে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে আলহামদুলিল্লাহ। আর আমি কত টানছি তারপরেও কিন্তু ফাটছে না। তো খুব সুন্দরভাবে শুকানোর কারণে কিন্তু এটা ফেটে যাচ্ছে না। তো এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো। তো আমি এটা কেটে নিয়েছি, এবার রোল করে নিব। আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে ভিডিওটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে এরকম সহজ রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এতটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, এক বসাতে আমার বাচ্চারা খেয়ে নিয়েছিল। আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এইভাবে করে একটা এয়ারটাইট বক্সে আপনারা অনায়াসে 1 মাসের মতো নর্মালি রাখতে পারবেন, মানে নর্মাল টেম্পারেচারে বাহিরে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তো 3 থেকে 4 মাস তো চলে যাবে এমনিতেই। তো আমার আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।